আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে টোনা ফিশ ভুনা। টোনা ফিশ ভুনা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে টোনা ফিশের একটা কৌটা আছে, পেঁয়াজ কুচি আছে 2টি, কাঁচামরিচ 4-5টি, লেবু পাতা বা লেবুর রসও দিতে পারেন, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো সামান্য, মরিচের গুঁড়ো সামান্য, আদা বাটাও সামান্য, রসুন বাটাও সামান্য, জিরার গুঁড়োও সামান্য, আর রান্না করার জন্য সয়াবিন। চুলাতে আমি ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে সয়াবিন তেল দিব। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু বাদামি বর্ণের করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে এসেছে, এখন আমি এই যে গুঁড়া আর বাটা মশলাটা দিয়ে দিব। লবণটা দিয়েছি স্বাদ মতো, দিয়ে আমি একটু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি সাথে যে আমার একটা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা 2-3 বার পানি দিয়ে কষতে থাকবো যাতে কাঁচা গন্ধটা না আসে। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ক্রিমে টোনা ফিশ যেটা আছে সেটা আমি এই যে ফ্রাই প্যানে ঢেলে দিব মশলার উপর, ঢেলে আবার ভালো মতো মশলাতে মাছটা কষাতে থাকবো। টোনা ফিশটা যে মশলার সাথে টোনা ফিশটা ভালো মতো মিক্সড করে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে কাঁচামরিচগুলো আর লেবু পাতাটা দিয়ে এই যে 1 মিনিটের মতো নেড়ে তারপর নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে একদম তেলের উপর উঠে এসেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আর লেবু পাতা অবশ্য বেশিক্ষণ রাখা যায় না, এটা রান্নার পরে আস্তে আস্তে তুলে নিতে হবে। রান্না করে ফেললাম টোনা ফিশ ভুনা। এটা খেতে বেশ ভালো হয়েছে, ভালো একটা স্মেল আসছে। এটা ভাতের সাথে আপনারা খাবেন, আর আমার মতো এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব বেশ ভালো লাগবে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।